এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের সরকারি চাকরির পরীক্ষার যে অবস্থা, সেই নিরিখে একটা কথাই বলা যায় যে নতুন সরকার আসার পরে আমাদের পরীক্ষা নিয়ে এবং সম্পূর্ণ নিয়োগ নিয়ে যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল তার বাস্তবায়ন আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি। ঠিক আছে, এটা একদম মানে কারোর পক্ষপাতিত্ব না নিয়েই এই কথাটা কোট আনকোট সত্যি, এবং সেটা সবাই আমার সাথে সহমত হবে যে হ্যাঁ, একমাত্র 14ই জুন প্রিলিমস পরীক্ষা WBCS 2024, সেই প্রিলিমস পরীক্ষা ছাড়া কোনো পরীক্ষা বা কোনো নতুন নোটিফিকেশন বা কোনো রেজাল্ট আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি। হ্যাঁ, তো এইখানে সরকারের সদিচ্ছা কতটা আছে সেইটা নিয়ে যথেষ্ট প্রশ্ন থেকেই যায়। কিন্তু অন্যদিক থেকে দেখতে গেলে আমাদের আরেকটা দিকও চিন্তা করতে হবে বা মাথায় রাখতে হবে যে পুরনো সরকার ওবিসি কেস নিয়ে যে জটিলতা পুরো নিয়োগ প্রক্রিয়াতে তৈরি করেছিল, সেই জটিলতা কাটাতে বর্তমান সরকারের অনেকটা সময় লেগে গেছে। এবং জাস্ট 2 দিন থেকে 3 দিন আগে আমাদের ওবিসি কেস সুপ্রিম কোর্ট থেকে উইথড্রল করে নেওয়া হয়েছে, এবং সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছে যে রাজ্য সরকার সেই কেস চাইলে উইথড্র করে নিতে পারে, এবং রাজ্য সরকার সেখানে মানে বর্তমান সরকার সেই কেস উইথড্র করেছে। তো এখন যেটা প্রশ্ন দাঁড়াচ্ছে যে তাহলে নতুন নিয়োগ প্রক্রিয়া কি হবে, নতুন নিয়োগ প্রক্রিয়াতে ওবিসি সংরক্ষণ কতটা থাকবে, আর যে পরীক্ষার রেজাল্টগুলো এখনও বেরোনো বাকি আছে, যার প্রিলিমস মেন্স ইন্টারভিউ অলরেডি হয়ে গেছে, সেইগুলোতে সংরক্ষণ কত থাকবে, নতুন নোটিফিকেশান যেগুলো আসবে সেগুলোতে কত % করে সংরক্ষণ দেওয়া হবে, আর সব থেকে বড় কথা যে পরীক্ষা কবে হবে। দেখো, এইটা নিয়েই জাস্ট ছোট্ট করে একটা কথা বলবো। তোমাদের অনেকের মধ্যে যে ডাউটটা এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে নাড়া দিচ্ছে মানে মাথার মধ্যে মেনলি, সেটা হচ্ছে যে এই বছরই সব পরীক্ষা হবে কি না। ঠিক আছে, তো এই বছর সব পরীক্ষা হবে কি না সেইটা নিয়ে এখনো পর্যন্ত কোনো নিশ্চয়তা সত্যি কথা বলতে নেই। তবে আজকে আনন্দবাজার পত্রিকাতে একটা আর্টিকেল এসছে, সেই আর্টিকেলটা তোমাদের একটু দেখাই। এটা 21শে জুলাই 2026 এর আর্টিকেল, দেখতে পাচ্ছ এই যে আমাদের টাইমটা মানে আজকের ডেটের একটা আর্টিকেল 21শে জুলাই 2026। কি বলছে? বলছে যে অন্যান্য অনগ্রসর শ্রেণী ওবিসি সংরক্ষণ জটে দীর্ঘদিন ধরে আটকে ছিল রাজ্যে বিপুল নিয়োগ প্রক্রিয়া। ঠিক আছে, এই সংক্রান্ত অনেকগুলি মামলা থাকা তার অন্যতম মূল কারণ। সম্প্রতি রাজ্য সরকার তেমন মামলাগুলি প্রত্যাহার করে নিয়েছে। প্রশাসনের অন্দরের খবর, একদিকে মামলা প্রত্যাহার এবং অন্যদিকে ওবিসি সংশোধন বিল বিধানসভায় পাশ করার ফলে নতুনভাবে সংরক্ষণের বিষয়টিও বিবেচিত হবে। সেই পথে এবার নিয়োগের প্রস্তুতি শুরু হবে। মানে রাজ্য সরকারের যেটা বক্তব্য যে এতদিন পর্যন্ত যে নিয়োগ প্রক্রিয়া আটকে ছিল বা এরা কোনো কাজ করতে পারেনি, তার মূল কারণ হচ্ছে যে ওবিসি কেসের জন্য পুরো নিয়োগ প্রক্রিয়া এতদিন ধরে আটকে ছিল। ঠিক আছে, সেটা এবার আস্তে আস্তে নাকি এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। আচ্ছা, ঠিক আছে, ভালো কথা। তো বিজ্ঞাপন ইত্যাদির কাজ মানে নতুন নোটিফিকেশন ইত্যাদির কাজ দ্রুত শুরু হবে। সম্প্রতি সুপ্রিম কোর্ট থেকে অন্তত 6টি মামলা প্রত্যাহার করেছে নব্য, অন্যত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা আরও কিছু মামলা প্রত্যাহার করা হয়েছে। গেল। আচ্ছা, 2024 সাল পর্যন্ত দেওয়া সব শংসাপত্র বাতিল করতে বলা হয়েছিল কত সাল থেকে? আদালতের রায় 2011 সাল থেকে। এইগুলো আমরা জানি। মোটামুটি টোটাল 113টি জাতি বাদ গেছে ওবিসি তালিকাভুক্ত। ঠিক আছে, যেখানে মোট সংরক্ষণ আগে 17% ছিল, সেই 17% এসে দাঁড়িয়েছে এখন 7%-তে। আধিকারিক মহল জানাচ্ছে যে কিছুদিন আগে পাবলিক সার্ভিস কমিশন WBCS স্তরের প্রাথমিক পরীক্ষা মানে প্রিলিমস পরীক্ষা নিয়েছে, তাতে লক্ষাধিক আবেদনকারী পরীক্ষা দিয়েছিলেন, তারপরেই সংশোধন আইন পাশ করা হয়েছে। এখন বাকি রয়েছে মূল মেইনস পরীক্ষা। ফলে সেই পরীক্ষায় সংরক্ষণের সমীকরণ কি হবে তা নিয়ে আইনি পরামর্শ নেওয়া চলছে বলে খবর। তবে বাদবাকি নিয়োগের ক্ষেত্রগুলোতে আপাতত আর বাধা নেই বলে প্রশাসনিক সূত্রে অনুমান। তার মানে রাজ্য সরকারের যেটা বক্তব্য ছিল যে ভাই আমরা নিয়োগ প্রক্রিয়া আটকে রেখেছি বা মানে আমরা নতুন নোটিফিকেশান বা পেন্ডিং রেজাল্টগুলো বার করতে পারছি না এই ওবিসি কেসের জন্য। ঠিক আছে, এটা একটা কারণ, সঙ্গত কারণ, অবশ্যই ঠিক। কিন্তু সদিচ্ছা কতটা, এটা এই মুহূর্তে দাঁড়িয়েও বলছি যে এটা পরীক্ষা নেওয়া সদিচ্ছা কতটা, এটা নিয়ে এখনও পর্যন্ত কোয়েশ্চেন মার্ক থেকে যায়। তবে আমরা আশাবাদী, রাজ্য সরকারের ওপরে আমাদের ভরসা রাখা ছাড়া আর কোনো উপায় নেই যে হ্যাঁ, একটা যেটা জটিলতা ছিল এতদিন ধরে, সেই জটিলতা এখন আর নেই। এখন নতুন নিয়োগ প্রক্রিয়াগুলো ঠিকঠাক মতো হবে এবং ঠিকঠাক মতো করা যায়, এটাই লজিক্যালি দাঁড়ায়। তো যেটা মেন কথা,
মানে এই আর্টিকেলটা থেকে যেটা তিনটে যে মেন পয়েন্ট অ্যাকচুয়ালি উঠে আসছে, সেই পয়েন্ট তিনটে হলো যে সমস্ত রিক্রুটমেন্টে মানে নিয়োগ প্রক্রিয়াতে আবেদন সম্পূর্ণ হয়েছে, মানে নোটিফিকেশান এসছে, আমরা ফর্ম ফিল আপ করে রেখেছি, ঠিক আছে, এরকম নোটিফিকেশনের ক্ষেত্রে রাজ্য সরকারি চাকরি পরীক্ষায় 7% সংরক্ষণই ধরা হবে। তার মানে নতুন রায় অনুযায়ী যেগুলোতে প্রিলিমস মেন্স ইন্টারভিউ অলরেডি হয়ে গেছে ডাব্লিউবিপি কেপি, তার ক্ষেত্রে 70% ধরে আমাদের রেজাল্ট বার করতে হবে। আর যেগুলোতে শুধু প্রিলিমস পরীক্ষা হয়েছে ডাব্লিউবিসিএস, সেইগুলো আইনি পরামর্শ নেওয়া হচ্ছে যে সেটা 17% হবে না 7% হবে। এই অবস্থাতে এখন রাজ্য সরকারের যে ডিসিশন, সেই ডিসিশন দাঁড়িয়ে আছে এই অবস্থাতে, ঠিক আছে। তবে আমি আবারও বলছি যে দুর্গাপুজোর আগে কিন্তু ডাব্লিউবিসিএস মেইনস পরীক্ষা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, এবং ক্লার্কশিপের রেজাল্ট এবং মিসলেনিয়াসের রেজাল্ট পরপরই আসবে, মানে খুব বেশি কিন্তু টাইমিং থাকবে না, জুলাই মাসের শেষেও আসতে পারে, আগস্টেও আসতে পারে, এবং দুর্গাপুজোর আগে আমরা কিছু নতুন নোটিফিকেশান দেখব। হয়তো দুর্গাপুজোর আগে নতুন নোটিফিকেশান বেরিয়ে পরীক্ষা হবে না, কিন্তু এই বছরের লাস্টের দিকে পরীক্ষা হওয়ার কিন্তু একটা প্রভূত সম্ভাবনা আছে, আবারও বলছি। তো প্রিপারেশনটা একটু জোর কদমে করো, শুধুমাত্র খবর কি আসলো এটা দেখি আগে, তারপরে আমরা প্রস্তুতি শুরু করব, সেটা করো না। ডাব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষার কোয়েশ্চেন পেপার দেখেছো যে কী লেভেলের পেপার এখানে এসছে, তো সেটা যেন নেক্সট পরীক্ষাতে সেরকমভাবে যেন হোঁচট না খাও। যাদের পরীক্ষা খারাপ হয়েছে, যারা বিশেষত ডাব্লিউবিসিএস পরীক্ষা নিয়ে চিন্তিত বা ভাবছো, তারা 25 সালের প্রিলিমসের জন্য ভালো করে পড়ো। যাদের মোটামুটি মার্কস একটা ভালো জায়গাতে আসছে, 109-10 বা 110-এর ওপরে আসছে মার্কস, ঠিক আছে, তারা মেইনসের জন্য ভালো করে এখন থেকেই পড়ো। মেইনসের জন্য টাইম কিন্তু পাবে না, রেজাল্ট বের করে দেওয়ার পর উইদিন 2 মান্থসের মধ্যেও কিন্তু মেইনস নিয়ে নিতে পারে, সেরকমও সম্ভাবনা আছে। ওকে, তো সেটাই বলছি যে এটা আজকে একটা আনন্দবাজারের আর্টিকেল, ঠিক। তো যারা চাইছো যে আমাদের একটা ফাউন্ডেশন কোর্স বা একটা আমাদের ব্যাচের দরকার, তো তাদের ক্ষেত্রে আমরা বলছি যে আমাদের ওয়েবসাইটে বা আমাদের অ্যাপ্লিকেশানে, আমাদের এডু নলেজ অ্যাপ, ডেসক্রিপশন বক্স থেকে এডু নলেজ অ্যাপটাকে ইনস্টল করে নাও। তো সেই এডু নলেজ অ্যাপে তো আমাদের পুরো সমস্ত ব্যাচের ক্ষেত্রে অফার চলছে, রথযাত্রার অফার এখনও আমাদের আছে, যে রথ 20 কোড ইউজ করবে 20% সমস্ত ব্যাচের ক্ষেত্রে ছাড় পাবে। 15 জুলাই থেকে আমাদের এই অফারটা স্টার্ট হয়েছে। ওকে, এবং আমাদের সমস্ত কোর্সেস অ্যাভেলেবেল। পেইড কোর্স সেকশানে তুমি চলে যাবে, আপার প্রাইমারি টেটের জন্য গুরুকুল নামে ব্যাচ, এইখানে যে প্রাইস দেখছো এই প্রাইসের উপরে 20% তুমি অফ পাবে, ঠিক আছে। তো এখানে তুমি ভিউ ডিটেলসে গেলে কোর্সের পুরো ডিটেলস তোমার এখানে শো করে যাবে। টোটাল এই ডেসক্রিপশানটা ভালো করে দেখে নেবে যে কোনো কোর্সের ক্ষেত্রেই, ঠিক আছে। এই ডেসক্রিপশানে তুমি কি কি পাবে না পাবে সমস্ত কিছু ডেসক্রিপশানে খুব ভালো করে লেখা আছে, এটা একবার দেখে নেবে। ওকে, এবং মিসলেনিয়াস প্রিলিমস ব্যাচ যারা চাইছো তাদের জন্য আছে, যারা ডাব্লিউবিসিএস ফাউন্ডেশন ব্যাচ চাইছো তাও আছে, হিস্ট্রি অপশনাল, জিওগ্রাফি অপশনাল, পল সায়েন্স অপশনাল, সব কিছু আছে। আর মিশন বেঙ্গল মহাপ্যাক যেটা, এই মহাপ্যাক হচ্ছে 18 মাসের ব্যাচ ভ্যালিডিটি, যেটা অফার প্রাইস 3039, নর্মাল আমাদের প্রাইস 3799, অফার প্রাইস 3039। এখানে ভিউ ডিটেলসে যাবে, ঠিক আছে, ডিটেলসে গিয়ে এই যে বাইনো অপশান আছে, এই বাইনো অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে কোডটা যেটা রথ 20 RATH20, এই রথ 20 কোড তুমি অ্যাপ্লাই করলে, কোড অ্যাপ্লাই করার পরে দেখো 760 টাকা অফ পেয়েছো। প্রাইস তোমার এটাই শো করবে, এই অফটা পাবে 3039। একই জিনিস, আগে এটা 1 বছরের ভ্যালিডিটি ছিল, এখন 18 মাস 1.5 বছরের ব্যাচ ভ্যালিডিটি দেওয়া হয়েছে। তো এই ব্যাচের মধ্যে তুমি সমস্ত, মানে এই মহাপ্যাকের মধ্যে 1.5 বছরের মধ্যে যত ব্যাচেস আসবে, আগামী দিনে আমাদের রেলওয়ের ব্যাচ আসছে, ডাব্লিউবিপি কেপির ব্যাচ আসছে, সমস্ত কিছুই এর মধ্যে ইনক্লুডেড থাকবে। তো বেস্ট অফ দ্য বেস্ট প্রাইসে তুমি এই জিনিসটাকে দেখে নিতে পারো, এবং অবশ্যই ওভারভিউটা ভালো করে দেখে নেবে, ইনফরমেশানগুলো কী কী লেখা আছে, ডেসক্রিপশানে কী কী লেখা আছে, যা যা ডেসক্রিপশানে থাকবে সেই জিনিসই পাবে। এবং এই যে হেল্পলাইন নাম্বার 6291011181, এই যে হেল্পলাইন নাম্বারটা আছে এখানে, ব্যাচ রিলেটেড কোনো কোয়ারি থাকলে এই হেল্পলাইন নাম্বারে তোমরা ফোন করে নেবে। ওকে ভাই, তো আর কন্টেন্ট তো বাংলা ইংরেজি দুটো ল্যাঙ্গুয়েজেই কন্টেন্ট পাবে, টেস্ট সিরিজ পাবে, সব কিছু সমস্ত ব্যাচের ক্ষেত্রে আলাদা। তো এই হলো আমাদের ব্যাপার টোটাল। তো তোমাদের কি বক্তব্য, ঠিক আছে, তোমাদের কি চিন্তাভাবনা, তোমাদের কি সদিচ্ছা, সেটা কমেন্ট সেকশন অবশ্যই জানাও। আর পড়াশুনোটা করো, ঠিক আছে, পরীক্ষা আজ না হোক কাল ঠিক হবে, এমন না যে পরীক্ষা হবে না, ঠিক আছে, পরীক্ষা হবেই, কিন্তু প্রিপারেশনটা তোমাদের কতটা সেটার ওপর বেস করে ঠিক হবে তুমি কাট অফ ক্লিয়ার করতে পারবে কি পারবে না, এটাই ব্যাপার, ঠিক আছে। তো প্রস্তুতি, পড়াশুনো চালিয়ে যাও, যারা সেলফ স্টাডি করছো করো, যারা ব্যাচের থ্রু দিয়ে পড়তে চাইছো তারাও পড়ো, ঠিক আছে। সব ধরনের অপশান আছে, কিন্তু পড়তে তোমাকে হবে।
এই হচ্ছে কথা। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমাদের অবশ্যই মূল্যবান মতামত কি, তোমাদের বক্তব্য, সেটা কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। ঠিক আছে, টাটা, জয় হিন্দ।